যারা ঠান্ডা মাথায় ক্রাইম করে, যারা ঠান্ডা মাথায় খুন করে, তাদেরকে কি বলে জানেন তো? সাইলেন্স কিলার। মানে আমাদের এখানে একটি জনপ্রিয় একটি শো হয়, যে শোয়ের নাম হচ্ছে সিআইডি, বা আর একটা শো হয় যে শোটার নাম হচ্ছে ক্রাইম পেট্রোল। সেইখানে দেখায় যারা ঠান্ডা মাথায় খুন করে তাদেরকে বলে সাইলেন্স কিলার, তাই তো? কারণ তারা ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে খুন করে, আর তাদের মতন সব থাকতে বড় অপরাধী কেউ হয় না। কেন বলছি বন্ধুরা, আপনারা অলরেডি জেনে গেছেন যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, টেলিগ্রাম, সব জায়গাতে, বেশি করে ফেসবুকে আপনারা জেনে গেছেন যে গতকাল থাকতে তাণ্ডব সিনেমা মানে সাকিব খানের এখনকার সময় সব থাকতে বরবাদের রেকর্ডকে কিন্তু মাল্টিপ্লেক্স চেনে মানে একদম পুরো খেয়ে নিচ্ছে, মানে পুরোপুরি খেয়ে নিচ্ছে। ধামাকা কালেকশান, ধামাকা থেকে ধামাকা কালেকশান নিয়ে আসছে এই সিনেমাটি। যে সিনেমাটি সেই রকম প্রমোশন হয়নি, যে সিনেমাটিকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়ে উঠেছে, তবুও এই সিনেমাটা কিন্তু ধামাকা লেভেলের পারফর্ম করছে। তার কারণ হচ্ছে যে এই সিনেমার সব থাকতে জনপ্রিয় মুখ কে রয়েছে? সাকিব খান। সেই সাকিব খানের ছবিতে আজকে কি হয়ে গেল? প্রাইভেসি হয়ে গেল। বস ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয় না, তার কারণ কেন? ইন্ডিয়াতে রিলিজ করলে দিনের পর মানে দিনের দিন যেদিনকে রিলিজ করবে, ধরুন সকালে রিলিজ করেছে, বলে রাতের বেলায় প্রাইভেসি হয়ে যায়। কিন্তু বস একটা মাথায় রাখতে হবে, বস একটা কথা মাথায় রাখতে হবে, যদি ইন্ডিয়াতে একটা প্রাইভেসি হয় তাহলে সেই ছবিটা হয় হল প্রিন্ট, মানে হচ্ছে যে স্ক্রিন রেকর্ডিং করে, যে এটা চলে সেখান থাকতে রেকর্ডিং করে তারপরে ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ার সাইটগুলোতে ছাড়া হয়। কিন্তু এটা লিক করেছে কি? এইচডি কোয়ালিটি লিক করেছে। তাহলে ভেবে দেখো, বাংলাদেশের এমন কিছু কিছু মানুষ আছে যারা চায় না রিসেন্ট টাইমে যে সাকিব খান ওখানকার নাম্বার ওয়ান হিরো হোক। একটা ওখানকার মানুষই ভেবে দেখুন ওইখানে কিভাবে সাকিব খানের পিছনে লেগেছে, সাকিব খানকে শেষ করার চিন্তা ভাবনা করছে। তাহলে ভাবুন একবার, যেখানে মাত্র 6 দিনের মাথায় বরবাদ তো প্রাইভেসি হয়েছিল কত দিনের মাথায়? 26 দিনের মাথায় প্রাইভেসি হয়েছিল। 26 দিন ভেবে দেখুন, 3 সপ্তাহ বরবাদ চুটিয়ে বিজনেস করেছিল, কিন্তু সাকিব খানের এই তাণ্ডব ছবিটি চুটিয়ে বিজনেস করতে পারলো না। তার কারণ একটাই, মাত্র 6 দিনের মাথায় এইচডি লিঙ্ক প্রিন্ট করেছে। যারা এই কাজগুলো করছে তারা কি ঠিক করছে? একটাই কথা বলবো, এদেরকে খুঁজে বার করুন, যত তাড়াতাড়ি হয় এদেরকে খুঁজে বার করে শাস্তি মানে চরম থেকে চরম শাস্তি দিন। তার কারণ এইভাবে যে কোনো ছবি, একটা ছবি তৈরি করতে গেলে শুধু টাকা লাগে না, একটা ছবি তৈরি করতে গেলে কত কষ্ট লাগে, কত মেহনত লাগে, কিন্তু সেইখান থাকতে এই ছবিগুলোকে প্রাইভেসি করছে। বস এদেরকে শাস্তি মানে চরম থেকে চরম শাস্তি দেওয়া হোক, এটাই আমরা কিন্তু চাই। আপনারা একটাই কথা বলবো, আমিও কিন্তু এইটা প্রাইভেসি হয়ে গেছিলো, আমিও এটা এই লিঙ্কটা আমি ডাউনলোড করে অবশ্যই আমি কিন্তু করতে পারতাম, রিভিউ করতে পারতাম, কিন্তু করিনি। একটা কারণ, বাংলা সিনেমার পাশে থাকলে যে কোনো সিনেমা হোক বাংলা, সেটা ওপার বাংলা হোক বা এপার বাংলা হোক, টিকিট কেটে দেখবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, প্রাইভেসি থাকতে দূরে থাকুন এবং হচ্ছে যে ভালো ভালো সিনেমা দেখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।